আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন এই যে প্যারা গাছটা স্যারের বাসার ছাদে কতটা সুন্দর মশারি দেওয়া হয়েছে কিসের জন্য জানেন? বানরে প্যারাগুলো খেয়ে ফেলে এই জন্য। তারপরে দেখেন এই যে লেবু গাছটা, কিছু পাতা আছে কিছু নাই, এই যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে নতুন পাতার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখেন আরও সুন্দর সুন্দর জিনিস দেখাইতেছে। এই যে এই পাশে পেয়ারাটা, ওই পাশের পেয়ারাটা এক ধরনের, এই পাশের পেয়ারাটা আর এক ধরনের। যে তারপরে সামনে দেখেন আম গাছ, এই আম গাছটা কিন্তু রাজশাহীর আম, অনেক সুন্দর সুন্দর আম হয়। এটা এখন আমের সিজন নয়, দেখাইতে পারবো না। এটা হচ্ছে লেবু গাছ, ঠিক আছে, টপে লেবু গাছ হয়েছে, কত সুন্দর, কত সুন্দর একটা দৃশ্য। চারপাশে দেখেন বন্ধুরা, এই যে কামরাঙ্গা গাছ, আম গাছ, পেয়ারা গাছ, এটাও কিন্তু পেয়ারা গাছ। তারপরে ওইটা আম গাছ, এটা সবেদা গাছ বন্ধুরা। এই যে সবেদা গাছটা অনেক সবেদা হয়, অনেক পরিমাণে। আমরা খেয়ে মনে করেন ছাড়াইতে পারি না, কি বলবো। আমাদের স্যার ম্যাডামরা অনেক দেয়, অনেক, আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া। দেখেন এই যে দৃশ্যগুলো অনেকটা সুন্দর, অনেকটা। দেখেন স্যারের বাসার ছাদে কিন্তু আমরা ঘুরতে অনেকটা মজা পাই। এই যে দেখেন দোলনাটা, এই দোলনাটা মানে বসবেন আপনি, দেখবেন কত সুন্দর, যে ভালো লাগবে আপনার কাছে। এই দোলনাটা মানে আমরা বসি মাঝে মাঝে, বাতাস লাগে, আমাদের কাছে খুব ভালো লাগে। এই যে আম গাছটা, এই আম গাছটা কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম গাছ, ঠিক আছে। এটাতেও খুব সুন্দর সুন্দর আম হয়। আরও কিছু দেখাইতেছি বন্ধুরা, এটা হলো আমাদের বরিশালের ভাষায় আম্বুল গাছ, এক কথায় গেলে, ঠিক আছে। এই আম্বুল গাছটা এখন বর্তমানে পাতা ঝরে গেছে। এই জায়গায় একটা আড্ডার জায়গা, এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য স্যাররা বা স্যারের বন্ধুরা আড্ডা দেয় আইসা, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের আরও দেখাইতেছি। এই যে এগুলো হলো ফুল গাছ, এই ফুল গাছে যখন ফুল ধরে বন্ধুরা এতটা ভালো লাগে আমাদের কাছে, যা বলার বাইরে। আপনাদের দেখাইতেছি, হয়তো বা এখন ফুল নাই, তারপরে দেখেন একটু একটু যতটুকু পরিমাণ আছে আপনাদের ঘুরে ঘুরেই দেখাবো, ঠিক আছে বন্ধুরা। দেখেন, তারপরে এই যে এটা কি কি ফুল বলে, আসনায় না, না কি কি ফুল বলে, এটার যে ঘ্রাণ, এটার ঘ্রাণে মানুষ থাকতে পারে না, এমন একটা পর্যায়ে, কি বলবো, আলহামদুলিল্লাহ। আর এই গাছটার ফুল, এটি বাহির থেকে মানে পুরো দবদবে সাদা, একদম এক কথায়। এটি সবই কিন্তু ম্যাক্সিমাম ফুল গাছ। এটার ঘ্রাণটা খুব সুন্দর, তাই না? দেখেন আমি একটু ঘ্রাণ নিতেছি, তারপরে গিয়ে আবার রেখে দিলাম, ঠিক আছে। অনেকটা সুন্দর এটার ঘ্রাণটা। তারপরে আপনাদের দেখাইতেছি আরও এই যে গাছপালার দৃশ্যগুলো। তারপরে দেখাবো এই যে সামনে গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা এত পরিমাণে গোলাপ হয়, মানে কি বলবো, আপনারা দেখলে চমকাই যাবেন। এখন হয়তো বা নাই, এখনও অনেক কিছুই নাই, আপনাদের দেখাইতে পারতেছি না, আমারও মিস করা লাগতেছে, আপনারাও মিস করতেছেন। আমি, ঠিক আছে, আমি উপরের দিকে যাইতেছি বর্তমানে সিঁড়ি দিয়ে, এই যে উঠলাম, ওঠার পরে দেখেন বন্ধুরা, এই উপরে কিন্তু এই টপ ছাদে এটি কিন্তু আম গাছ, তারপরে বড়ই গাছ, তারপরে আপনার গিয়া এইসব গাছে যে বড়ই হয়, অনেক অসাধারণ। লেবু গাছ, এক এক ধরনের এক একটা গাছ, এক এক ধরনের এক একটা গাছে যে এক এক ধরনের ফল হয়। এই যে বালতিতে পানি দেওয়া, এই পানিগুলো গাছের গোড়ায় গোড়ায় দিতে হয় বিকেলবেলা, হয়তো বা ওরা দিয়ে যায়। আমি আসি মাঝে মাঝে ঘুরতে, দেখতে ভালো লাগে চাইরোপাশটা। দেখেন অসাধারণ এক কথায় এই চাইরোপাশটা। তারপরে এই যে দৃশ্যগুলো আপনারা দেখতেছেন, এই দৃশ্যগুলো গ্রামে বসে আর দেখতে পারবেন না, হয়তো বা কি। আমি দেখাইতেছি চারকোলটা একটু ঘুরাই ঘুরাই আপনারা দেখেন। এই যে দেখেন, এই যে বাড়িঘরগুলো এতটা সুন্দর, বা ঢাকা শহরের ছাদে উঠলে বোঝা যায় যে ঢাকা শহরের দৃশ্যটা কতটা সুন্দর এবং কতটা ক্লিয়ারলি